হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং সাথে সাথে কিন্তু আমরা অডিও গান শুনে থাকি। এটা কিন্তু সবাই শুনে থাকি। তো বন্ধুরা, আমরা অডিও গান যখন শুনে থাকি তাহলে কিন্তু দেখবেন যে অডিও গানের সাথে সাথে কিছু গানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু পিকচার বা কিছু ফটো আসে, ঠিক আছে। তো আমরা গানের চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এই পিকচারটা এবং ফটোটা থাকে এবং আমরা ভাবি যে এটা কিভাবে সেট করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আপনি কোনো একটা ইউটিউব থেকে বা কোনো একটা সাইট থেকে একটা গান ডাউনলোড করলেন, তাকে সাইট এবং ওয়েব পেজের লিঙ্কটা কিন্তু তার ওই ফটো আকারে MP3 গানের ভিতরে থাকে, ঠিক আছে। তো আপনি কিভাবে আপনার ওই ফটোটা সরিয়ে এবং আপনার MP3 গানে আপনার ফটোটা সেট করবেন সেই ভিডিওটা আজকে দেখিয়ে দেবো, সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা যে কাজটা করবেন, সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমার যত MP3 গান আছে এখানে কিন্তু শো করছে। তো আমি এখান থেকে একটা গান সার্চ অপশনে সার্চ করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড MP3 গানে আপনার ফটো সেট করবেন। তো এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে সার্চ করছি। তো সার্চ করার পরে এখানে একটা MP3 গান চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ফটো লাগিয়ে দিয়েছে, বা এইটা কিন্তু কম্পিউটার থেকে হয়, কিন্তু আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে ফোন থেকে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর যে অপশনটা ইমেজ, গ্রুপ ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে সরাসরি নিয়ে চলে আসছে। তো এখানে যদি আপনার পিকচারগুলো সব শো না করে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতেছেন গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমার পিকচারটা এখানে অলরেডি এনে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিকচারটা সিম্পলি ক্লিক করার পরে এখানে কিন্তু আইকনে চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে আপনার গানের ট্যাগ, ট্রান্সলেশন এবং ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এবং আপনার নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং কমেন্টও দিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি এত কিছু দিচ্ছি না, জাস্ট আপনাকে বলে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন এবং আমি এখন দেখিয়ে দেবো। তো পিকচারটা এখানে সিলেক্ট করার পরে ইজিলিভাবে এখানে দেখতে পাচ্ছেন সেভ যে আইকনটা আছে, এখানে সেভ আইকন আপনারা ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করছি, তো একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখতেছেন এই আইকনে হচ্ছে আমার পিকচারটা এসে শো হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের অডিও মিউজিক প্লেয়ারে চলে যাব, দেখবো সত্যি আমার পিকচারটা কি MP3 গানে সেট হয়েছে কিনা বা অডিও গানে সেট হয়েছে কিনা। তো আমি আমার অডিও অপশানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও গানে আমার পিকচারটা শো হয়েছে এবং আমি গানটা 5 সেকেন্ডের জন্য, অনলি 5 সেকেন্ডের জন্য প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আমি অ্যাপটার মাধ্যমে অডিও গানে আমার পিকচারটা সেট করতে পারছি। তো আপনারাও ইজিলিভাবে এই অ্যাপটার মাধ্যমে কাজ করে আপনাদের অডিও গানে আপনার পিকচারটা সেট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা খুব ইজিলিভাবে ডাউনলোড করে আপনাদের পিকচারটা অডিও ফোনে সেভ করে নিতে পারবেন বা MP3 গানে সেভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স।